সাভার ও আশুলিয়ায় নানামুখী উদ্যোগেও থামছে না শ্রমিক অসন্তোষ। গতকালও কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আশুলিয়ার ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। রোববার দুপুরে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। এছাড়াও গেল সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলীতে আরেকটি কারখানায় বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে বিজিএমইএ বলছে, শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েকদিন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানার মালিক, শ্রমিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারপরও শ্রমিক অসন্তোষ থামছে না। এ অবস্থায় পুরো আশুলিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM সৌরভ। সৌরভ, জানাবেন আশুলিয়া পোশাক কারখানাগুলোর পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন, আর আজকে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ সাথী। বেশ কিছুদিন যাবতই কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখা যাচ্ছে শিল্প কারখানাগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল একটু অবস্থা, একটু পরিস্থিতি স্বাভাবিক ছিল। এরপর থেকে কিন্তু আবারও সন্ধ্যার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় একটি কারখানায় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এবং আমরা গতকাল দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো যে কারখানা রয়েছে সেখানকার শ্রমিকরা বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে। আজকেও কিন্তু আশুলিয়ার জামগড়া, ইউনিক, বাইপাইল এই সমস্ত এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। তবে সংঘর্ষের এখন পর্যন্ত তেমন কোনো খবর পাইনি। তবে এই সংঘর্ষ এড়াতে এবং হামলা হতে পারে এমন আতঙ্কে কিন্তু আশুলিয়ার অধিকাংশ কারখানাগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা কালকে দেখেছি যে গতকাল যে একটি কারখানায় হামলা এবং ভাঙচুর হয়, শ্রমিকরা বিক্ষোভ করে, সেখানে কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই ঘটনার মূলে কি রয়েছে বা কারা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে তারা কিন্তু রাতে বিভিন্ন ধরনের অভিযান করেছে। সেখানে থেকে কিন্তু আমরা একজনকে আটক করতে দেখেছি এবং তাকে আটক করার পর সেনাবাহিনী কিন্তু তাকে কিন্তু আশুলিয়া থানাতে হস্তান্তর করে। এছাড়াও কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর বিভিন্ন টহলরত গাড়ি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে এবং আরো কিন্তু সেনাবাহিনী সদস্য সহ, শিল্প পুলিশের সদস্য সহ, র্যাবের সদস্য সহ মোতায়েন করা হয়েছে। তো আশুলিয়া থেকে এই ছিল আমার কাছে শিল্প কারখানার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।